একটা বাগানের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার। খুব ভালো। তার চারপাশে ভালো করে বুঝবে, কিন্তু পরীক্ষা আসবে। 4 মিটার প্রস্থ একটা পথ আছে, পথটির ক্ষেত্রফল কত? অঙ্কটা এটা বলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু আসে, দেখো ভালো করে। চার দাগ কীভাবে করবো? 4 দাগের অঙ্কটা ছবি আঁকতে হবে। দেখো, না আঁকলে পরীক্ষা কিন্তু নাম্বার পাবে না। দেখো, তাহলে প্রথমে এই অঙ্কের কিন্তু ছবি মাস্ট। প্রথমে দেখো, আগে কেউ করবে না, আগে বোঝো, পরে করবে। দেখো, বোঝো আগে। তাহলে কি বলেছে অঙ্কটা দেখলে? অঙ্কের মধ্যে বলেছে একটি বাগানের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার। আচ্ছা বলো তো, দৈর্ঘ্য এবং প্রস্থ কার থাকে? আয়তক্ষেত্রের না বর্গক্ষেত্রের? দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা। ভেরি গুড। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদা থাকে একমাত্র আয়তক্ষেত্রের, এটাই সঠিক উত্তর হবে। কেউ বললে ক্ষেত্রফল, কেউ বললে বর্গক্ষেত্র, এগুলো ভুল উত্তর। সঠিক উত্তর হবে আয়তক্ষেত্রেরই দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদা থাকে। কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, তাই একটাই থাকবে, সেটাই সব বাহু হবে। কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা থাকবে একমাত্র বর্গক্ষেত্রের, এই আয়তক্ষেত্রের। তাহলে সেটা আমাদের বুঝে নিতে হবে। তাই ছবিটা যখন আঁকবো, আমরা আয়তক্ষেত্রের মতোই ছবিটা আঁকবো। এঁকেছি। এবার দেখো, এর দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, এই যে। তাহলে এটা 15, এটা 15। এর প্রস্থ দেওয়া আছে 10 মিটার, এটা 10, এটা 10। এই ভালো করে বুঝবে কিন্তু। এবার কি বলেছে? এই এই বাগানের চারপাশে 4 মিটার প্রস্থ একটা রাস্তা আছে। বাগানের চারপাশে 4 মিটার প্রস্থ একটা রাস্তা আছে। চারপাশে 4 মিটার প্রস্থ একটা রাস্তা আছে। তা সব দিকে 4 মিটার, মানে বুঝতে পারছো মাপটা ঠিক হবে। ছবি আঁকার সময় এমনভাবে আঁকবে যেন সব দিকে মোটামুটি মাপ একই থাকে। এই যে দেখো, সব ডিস্ট্যান্স মানে দূরত্বটা যেন একই থাকে। এই যে করে ফেলেছি। এবার ভালো করে বুঝবে, অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভালো করে বোঝো ভাই। বোঝানোর সময় কথা বলো না ভাই, ভালো করে বোঝো ভাই। দেখো, এইখান থেকে এটা হচ্ছে 15 মিটার, এইখান থেকে এটা হচ্ছে 15 মিটার। ভালো করে বুঝবে। এইখান থেকে এটা দেওয়া আছে 10 মিটার, এই যে ভালো করে বোঝো। তাহলে এইখান থেকে এটা 15 মিটার দেওয়া আছে, এই যে 15 মিটার। এইবার মন দিয়ে দেখো, এইখান থেকে এটা বের করবো কি হয়, ভালো করে খেয়াল করো। দেখো, রাস্তাটা হচ্ছে 4 মিটার করে চওড়া, জানো, চারিদিকে 4 মিটার। এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, সব দিকে 4 মিটার করে চওড়া অঙ্কে দেওয়া আছে, অঙ্কের মধ্যে দেখলে। তাহলে এবার দেখো, ভালো করে খেয়াল করো। এইখান থেকে এটা যদি 15 মিটার হয়, তাহলে এটা কত মিটার হবে? কেন এটা বের করতে হয় পরে বলছি। দেখো, এইখান থেকে এটা 15 মিটার, তাহলে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে তাহলে বোঝানোর সময় কথা বলো না ভাই। তাহলে এখানে 4 আর এ পাশে 4, দেখো দুটো 4 যোগ করতে হবে। যদি বলো স্যার কেন, দেখো বারবার বোঝাচ্ছে। এইখান থেকে এটা দেখো 15 মিটার, এই যে ছবি দিকে দেখাও, এখান থেকে এটা 15 মিটার, এই যে। তাহলে এটা বের করতে গেলে কী করে বের করতে হবে? এ পাশে 4 লাগবে না? এ পাশে 4 দুটো যোগ করলে তবে তো 15-র সাথে দুটো 4 যদি যোগ করি, 15-র সাথে দুটো 4 যদি যোগ করি, তবে না আমরা এটা পাবো? ইয়েস অর নো? পাবো কি পাবো না? এই দেখো, এটা এই দেখো, এই দেখো, এটা হচ্ছে 15, দেখো ভালো করে খেয়াল করো, এটা 15। আর এটা তো 4 জানো, আর এটা তো 4 জানো। তাহলে এই 15-র সাথে দুটো 4 যদি যোগ করি, তবে দেখো এটা পেয়ে যাবো। একইভাবে দেখো, এটা তো 10 দেখতে পাচ্ছ, 10-এর সাথে এ পাশে দেখো 4, আর দেখো এ পাশে যদি 4 যোগ করি, তবে দেখো এটা পাবে। এই হলো ব্যাপার। এটা কীভাবে পাবো এটা বললাম। এবার যদি বলো স্যার কেন যোগ করব, কেন পাবো স্যার এগুলো, তো সেটা কেন এবার বলছি, ভালো করে বোঝো। দেখো, বলেছে এই রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে। রাস্তার ক্ষেত্রফল, অঙ্কটা দেখো বুঝতে পারবে। বলেছে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করো, এই রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফল কীভাবে বের করব? দেখো তো, যদি এই বাগানের ক্ষেত্রফলটা বের করি, বাগানের ক্ষেত্রফল কীভাবে বের করবে? শেখানো হয়েছে সূত্র দেখলে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। 15 আর 10 গুণ করলে বাগানের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। 15 আর 10 যদি আমরা গুণ করি, তাহলে তো বাগানের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার যদি বাগান সহ, মানে রাস্তা সহ বাগান, বা বাগান ধরে রাস্তা বেড দিয়ে সবটা, বা রাস্তা সহ, এই রাস্তা সহ বাগানের, রাস্তা সহ টোটাল বাগানের, এই রাস্তাটা ধরে টোটাল বাগানের ক্ষেত্রফল যদি আমরা বের করি, করে তার থেকে যদি বাগানের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে কার ক্ষেত্রফল পড়ে থাকবে? রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে না? হ্যাঁ কি না?
তাহলে হ্যাঁ তাহলে দেখো অঙ্কটা করি আরো ভালো বুঝতে পারবে। তাহলে প্রথমে ছবিটা আঁকবো, আঁকার পর দেখো লিখে ফেলেছি এটা 15, এটা 15 অঙ্কে দেওয়াই আছে, এটা 10, এটা 10 লিখে ফেলেছি। ঠিক, এবার দেখো এবার এটা কীভাবে বের করব। এটা বের করতে গেলে এই 15-র সাথে দুটো 4 যোগ করতে হবে। এই যে লিখতে হবে খাতায়, এটা বের করতে কী করতে হবে, 10-এর সাথে দুটো 4 যোগ করতে হবে এবং সেটা দেখিয়েও দেবে পাশে। এই হলো 4 আর এই হলো 4। আর এটা বের করতে কী করতে হবে, এইখানে 4 আর এইখানে দেখো 4, চারিদিকে রাস্তা 4 মিটার চওড়া, তাই 4 যোগ করতে হচ্ছে। তাহলে এবার আবার কীভাবে লিখবো আমরা, লেখো বর্গাকার, লেখাটা দেখো বুঝতে পারবে, বর্গার বলছি সরি, আয়তাকার, আয়তাকার বাগানের, লেখো আমার সাথে এবার, আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত, 15 মিটার এবং প্রস্থ সমান 10 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ভালো করে বুঝবে কিন্তু, না বুঝলে জিজ্ঞাসা করবে, বর্গ একক। তার দৈর্ঘ্য কত 15, প্রস্থ কত 10, ব্র্যাকেট বাইরে কি হবে বর্গ মিটার। তাহলে কি হয়ে গেল 150 বর্গ মিটার। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, ক্ষেত্রফল বেরিয়ে গেল। কার ক্ষেত্র বেরোলো, এই ভিতরের অংশটা ক্ষেত্রফল বেরোলো। আচ্ছা ভালো, এবার হচ্ছে ভালো করে দেখো কি কি লিখছি আমি, দেখো দেখো রাস্তা, ভালো করে বুঝবে, বা রাস্তা না, অঙ্কের মধ্যে পথ লেখা আছে, যেটা ভাষা সেটা লেখো, পথ সহ বাগানের, পথ সহ বাগানের দৈর্ঘ্য, পথ সহ বাগানের দৈর্ঘ্য কত একটু আগে বুঝলে। এই যে দেখো এইখান থেকে এটা তো 15 মিটার, তাহলে যদি আমি এইটা বের করতে চাই তাহলে কি করতে হবে, এই দেখো এই 15-র সাথে এ পাশে 4 আর এ পাশে 4, সব দিকে তো 4 মিটার করে চওড়া রাস্তা, দুটো 4 যোগ করতে হবে। তা সেটা যোগ করে ফেলেছি আমরা, এই যোগ করেছি, এই যে যোগ করবো আমরা, দেখাবো এখানে। তাহলে পথ সহ বাগানের দৈর্ঘ্য কত হবে, 15-র সাথে কটা 4 যোগ হবে, দুটো 4, এই যে ব্র্যাকেট বন্ধ, বাইরে মিটার। তাহলে কত হলো 23 মিটার। ঠিক আছে, এ একইভাবে লিখবো, কমা দিতে পারি, পথ সহ বাগানের প্রস্থ, পথ সহ বাগানের প্রস্থ, বলো এখানে কাছে 10, 10-এর সাথে কটা 4 যোগ হবে, দুটো 4, 10 যোগ 4 যোগ 4, ব্র্যাকেট বন্ধ, মিটার সমান কত মিটার হবে, 18 মিটার। তাহলে ভালো করে বোঝো, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। পথ সহ বাগানের দৈর্ঘ্য বেড়ে গেছে 23 মিটার, পথ সহ বাগানের প্রস্থ বেড়ে গেছে 18 মিটার। তা ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো, তার মানে কি, ছবিটা আরেকবার এঁকে দেখাই, তোমরা এত আঁকবে না, একবার আঁকলেই হবে। ছবিটা আরেকবার এঁকে দেখাই, এই যে ছবিটা অঙ্কের মধ্যে দিয়েছে, এই ছবির মধ্যে এটা হচ্ছে 15 মিটার ছিল, এটা 15 মিটার ছিল, এটা 10 মিটার ছিল, এটা 10 মিটার ছিল। এখন এটা বেরোলো 23, এটা বেরোলো 23, এটা বেরোলো 18, এটা বেরোলো 18। ইয়েস অর নো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। এবার দেখো, এবার তাহলে পথ সহ বাগানের দৈর্ঘ্য এবং পথ সহ বাগানের প্রস্থ বেরিয়ে গেছে। তাহলে এবার আমরা কি বের করবো, পথ সহ বাগানের কি বের করবো, ক্ষেত্রফল। লেখো পথ সহ বাগানের, পথ সহ বাগানের, কথা বলো না ভাই, ভালো করে বোঝো, পথ সহ বাগানের ক্ষেত্রফল। তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ব্র্যাকেটের বাইরে বর্গ একক।
তো দৈর্ঘ্য কত বেরোলো এক্ষুনি দেখলাম আমরা 23, প্রস্থ কত 18, ব্র্যাকেট বন্ধ, বাইরে কি লিখবো বর্গ মিটার। সব সময় সূত্র যখন লিখবো তখন বর্গ একক লিখবো, আর যখন অঙ্কটা আমরা করব সংখ্যা বসাবো তখন কিন্তু সেখানে বর্গ লেখা যাবে না, এই তখন কিন্তু এই একক লেখা যাবে না, বর্গ তো থাকবে একক লেখা যাবে না, তখন কিন্তু মিটার দিতে হবে। ঠিক আছে, এবার 23 গুণ 18 গুণ করো, কত হচ্ছে 23 আর 18 গুণ করলে 400, 414 বর্গ মিটার। তাহলে তোমাদের বোঝানোর জন্য ছবিটা আমি আবারও আঁকছি, তোমাদের বোঝানোর জন্য ছবিটা আমি আবারও আঁকছি। দেখো, এরপরেও যদি বলো আমি বুঝতে পারিনি তাহলে কি বলো। এ দেখো ভাই, এই ভিতরের যে বাগানটা ছিল, ভিতরের যে বাগানটা, এই বাগানের ক্ষেত্রফল কত বেরিয়েছে ভাই? একটু আগে বের করেছিলাম আমরা, বাগানের ক্ষেত্রফল কত বেরিয়েছে? 150 বর্গমিটার। 150 বর্গমিটার। এবার দেখো ভালো করে, এই টোটাল রাস্তা সহ বাগান, এই টোটালটার ক্ষেত্রফল কত বেরিয়েছে ভাই? এই যে 414 বর্গমিটার। এবার বলো, এই টোটালটার ক্ষেত্রফল থেকে যদি বাগানের ক্ষেত্রফল বাদ দেই তাহলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে না? ইয়েস অর নো? অতএব রাস্তা না পথ, অতএব পথের ক্ষেত্রফল সমান 414 থেকে বিয়োগ করব 150 বর্গ মিটার। তাহলে উত্তর হবে 264 বর্গ মিটার। অঙ্কটা আমি আর একবার বোঝাচ্ছি, কথা বলবে না, দেখো ভালো করে বোঝো। অঙ্কটা একবার পড়ি, দেখো কি বলেছে, দেখো ভালো করে। একটা বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, প্রস্থ দেওয়া আছে 3 মিটার, বাগানের চারপাশে 4 মিটার চওড়া রাস্তা আছে, এই পথটি বা রাস্তাটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি করবো, প্রথমে ছবি আঁকবো। এই ধরনের অঙ্কে ছবি না আঁকলে নাম্বার কাটা যাবে। তাহলে প্রথমে দেখো, একটা বাগান এঁকেছি, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, প্রস্থ দেওয়া আছে 10 মিটার, এর চারপাশে 4 মিটার চওড়া রাস্তা, মানে সমানভাবে আঁকতে হবে। এঁকে ফেলেছে, হাত দিয়ে আঁকবে, স্কেল দিয়ে আঁকবে না, সময় নষ্ট হবে। এই এবার দেখো ভালো করে বুঝবে, বাগানটার দৈর্ঘ্য কত 15 মিটার, প্রস্থ কত 10 মিটার, তাহলে বাগানটার ক্ষেত্রফল কত? 10 গুণ 15 করে পেয়ে গেলাম 150 বর্গমিটার। এই যে 150 বর্গমিটার এই বাগানটার ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা। এই যে এইবার পথ সহ বাগানের দৈর্ঘ্য, পথ সহ বাগান, এই পথ সহ বাগানের দৈর্ঘ্য কীভাবে বের করবো? এটা যদি 15 মিটার হয় তাহলে এটা কত হবে? দেখো 15 সাথে 2টো 4 যোগ করতে হবে। এই যে কেন, এ পাশেও 4 ও পাশেও 4, সব দিকে তো 4 মিটার করে চওড়া রাস্তা, দেখলে না? তাহলে যে দুপাশে 4 যোগ করতে হবে, এ পাশে 4 আর এ পাশে 4 যোগ করলে তবে না এটা হবে, তবে তো এটা হবে। ঠিক আছে, ভালো করে দেখো, এইখান থেকে এটা হচ্ছে 15 মিটার, আর এইখান থেকে এটা কত? দেখো এইখান থেকে এইটা যে বাড়ছে 4, আর এই যে বাড়ছে 4, সেটাই তো ওখানে আছে, ছবির মধ্যে দেখানো হলো যে 4 4 করে বাড়ছে, তাই 2টো 4 যোগ করা হলো। তাই পথ সহ বাগানের দৈর্ঘ্য 2টো 4 যোগ করে 23 মিটার, প্রস্থ 2টো 4 যোগ করে 18 মিটার। ঠিক, তাহলে এবার তাহলে কি বের করবো, ভালো করে বোঝো। এবার ক্ষেত্রফল বের করবো। কীভাবে ক্ষেত্রফল বের করবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ করে ক্ষেত্রফল বের করবে। এই যে তাহলে পথ সহ বাগানের ক্ষেত্রফল কত? পথ সহ বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করে, দৈর্ঘ্য 23 মিটার, প্রস্থ 18 মিটার, কত? 414 বর্গ মিটার। তাহলে আবার ছবি এঁকে বুঝিয়েছি আমি। টোটালটার ক্ষেত্রফল কত? টোটালটার ক্ষেত্রফল হয়েছে 414 বর্গ মিটার। ভিতরটার ক্ষেত্রফল কত? ভিতরের ক্ষেত্রফল কত? 150 বর্গ মিটার। তা টোটালটার ক্ষেত্রফল থেকে যদি ভিতরের বাগানের ক্ষেত্রফল বাদ দেই তাহলে আমরা পথের ক্ষেত্রফল পেয়ে যাব। এই অঙ্ক কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে, বলতে পারে, ভালো করে বোঝো কীভাবে আসতে পারে স্যার। দেখো বলছি, ভালো করে শুনবে। ধরো একটা আয়তাকার বাগান বা আয়তাকার মাঠ, একটা এই মাঠের মধ্যে একটা পুকুর আছে, মাঠের মধ্যে একটা আয়তাকার পুকুর আছে, ভালো করে বোঝো। এই যে একটা মাঠ, তার মাঠের মধ্যে একটা আয়তাকার পুকুর আছে, ভালো করে বুঝবে। এই যে মাঠটা আছে, ভালো করে শুনবে কিন্তু, এই যে মাঠটা আছে, এই মাঠটার দৈর্ঘ্য হচ্ছে 23 মিটার আর প্রস্থ হচ্ছে 18 মিটার। ভালো করে বোঝো, অঙ্ক দিচ্ছি কিন্তু পরীক্ষা আসতে পারে। এবার যদি বলে এই যে মাঠটা আছে, এই মাঠের মধ্যে যে পুকুরটা আছে, এই পুকুর আর এই মাঠ, এই পুকুর আর এই মাঠের মাঝখানে এই জায়গাটা হলো রাস্তা,
রাস্তা আছে পুকুরের চারপাশে বা মাঠের হাঁটার জায়গা, এটা রাস্তা বলতে পারে, হাঁটার জায়গা বলতে পারে। এবার যদি বলে যে এই যে পুকুর এবং এই মাঠের যে রাস্তাটা চারিপাশে যে রয়েছে এর মধ্যে দূরত্ব হচ্ছে 4 মিটার। এর মধ্যে দূরত্ব কত? 4 মিটার। এর মধ্যে দূরত্ব কত? 4 মিটার। 4 মিটার। 4 মিটার। এবার যদি বলে, পরীক্ষা প্রশ্ন করে যে এই বাগানের ক্ষেত্রফল কত, এই বাগান বলছি সরি পুকুরটার ক্ষেত্রফল কত, দেখো ভালো করে, এই অঙ্কে কি বলা আছে? বাইরেরটা বলা আছে, বাইরেরটা, যেটা আগে ছিল না। তাহলে বলো, এটা যদি 23 মিটার হয় তাহলে বলো তো এইখান থেকে এটা কত হবে? 23 থেকে 2টো 4 তখন বিয়োগ হবে না? ভিতরে বলছে তো বের করতে, বাইরে না তো। ইয়াস অর নো? 2টো 4 বিয়োগ হবে না? Yes, sir. Yes, sir. Yes, sir. ভালো করে বোঝো ভাই, ভালো করে বোঝো। এটা হচ্ছে 23 মিটার। তাহলে এটা বের করবো কিভাবে? এ পাশে 4 আর এ পাশে 4, 2টো 4 তখন বিয়োগ হবে না? ভিতরটা বের করতে হবে তো, বাইরেটা নয় তো। ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. আগের অঙ্কে কি ছিল? আগের অঙ্কে এটা দেওয়া ছিল, এটা বের করতে হবে, তখন এ পাশে 4 আর এ পাশে 4 যোগ করেছি। আর এই অঙ্কে কি আছে? উপরটা দেওয়া আছে 23 মিটার, ভিতরটা আমাদের বের করতে হবে। তার ভিতরটা বের করলে 23 থেকে 2টো 4, এখানে 4 এখানে 4 বাদ দিতে হবে। বাদ দিলে আমরা ভিতরটা পেয়ে যাব। তা ভিতরের যখন পেয়ে যাব তখন তো ভালো করে দেখো, এই বাইরের ক্ষেত্রফলটা যদি আমরা টোটাল বের করি, তার থেকে ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দেই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব যদি উত্তর চায়। আর যদি বলে শুধু এটার ক্ষেত্রফল বলে, তাহলে এটার দৈর্ঘ্য বের করব, এটার প্রস্থ বের করব, গুণ করে এটার ক্ষেত্রফল পেয়ে যাব। বলো বোঝা গেছে? অঙ্কগুলো বুঝে বুঝে করতে হয়। বোঝা গেছে কি যায়নি? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. বোঝা গেছে? তাহলে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে।